হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো DSSMK জব অফিসিয়াল চ্যানেল। আজকে তোমাদের রেলের তরফ থেকে একটি বিরাট বড় নোটিফিকেশান এখানে জারি করা হয়েছে। ওই নোটিফিকেশানে কি বলা হয়েছে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এখানে রেলের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে, তোমাদের এখানে কি ডকুমেন্ট লাগবে ও কত এজ লাগবে, তোমাদের এখানে আবেদন করতে গেলে কত বেতন দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। এই রেলের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা জারি করা হয়েছে, তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের যে নোটিফিকেশনের মাধ্যমে যেটি বলা হয়েছে, আরআরবি সিলেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের এখানে যাদের আবেদন শুরু হয়ে গেছে, যে ডেট হলো 15/9/2025-এ তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে। এছাড়া তোমরা এখানে যে আবেদন লাস্ট ডেটের কথা বলা হয়েছে 14/10/2025-এ তোমরা এখানে লাস্ট আবেদন করতে পারবে। তোমাদের এখানে আবেদন করার জন্য যে এজের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 20 থেকে 33 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC বা ST হয়ে থাকো তোমরা এখানে 5 বছরে ছাড়বে থাকবে। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরে ছাড়বে থাকবে। এরপরে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, তোমরা যদি জেনারেল বা OBC হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। এছাড়া তোমরা যদি SC ST বা PWD হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, CBT টেস্ট এছাড়া তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট হিসাবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস করা হবে। এখানে তোমাদের যে তোমাদের যে CBT পরীক্ষা হবে, সেখানে তোমাদের কি বিষয় থাকবে বা কি বিষয় এখানে পড়তে পারে সেগুলি সম্বন্ধে তোমাদের লাস্টে এখানে বলে দেবো। এরপরে তোমাদের বলে দিই তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে। এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 70,000 টাকা থেকে 1,15,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি লাগবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এছাড়া তোমরা এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে ও তোমাদের আইডি প্রুফ দিতে হবে। এছাড়া তোমাদের আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের এজ লিমিটেড সার্টিফিকেট দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করবে। এরপরে তোমাদের বলে দেবো তোমাদের যে CBT টেস্টের যে বিষয়গুলো থাকবে সেগুলি বলে দেবো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। তোমাদের এখানে যে বিষয়গুলি তোমাদের CBT টেস্টে হবে সেগুলি হলো তোমাদের ম্যাথের উপর থাকবে তোমাদের এখানে 25 নাম্বার। এছাড়া তোমাদের জিকের উপর থাকবে 25 নাম্বার ও এছাড়া তোমাদের জেনারেল নলেজের উপর থাকবে 25 নাম্বার। এছাড়া তোমাদের ইংলিশের উপর থাকবে 25 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বারে এখানে CBT টেস্ট হবে। এই রেলের ডিপার্টমেন্টে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের আমি এখানে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে তোমাদের দুটি জিকে বলে দেবো। তোমরা যদি এই জিকে কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে এখানে উত্তরটি তোমরা বলে দেবে। এখানে তোমাদের প্রথম যে জিকেটি হলো সেটি হলো ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল। এখানে অপশান হলো 1944 সালের ডিসেম্বরে। এছাড়া তোমাদের অপশান বি হলো 1945 সালে ফেব্রুয়ারি। এছাড়া অপশান সি হলো 1946 সালে ফেব্রুয়ারি। এছাড়া তোমাদের 1946 সালে আগস্ট। এর মধ্যে তোমরা যদি কেউ উত্তরটি জেনে থাকো তাহলে তোমরা কমেন্ট করে বলে দেবে। আর তোমরা যদি এর উত্তর না জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলে দেবে, তাহলে তোমাদের এই উত্তর আমি তোমাদের সম্পূর্ণ বলে দেব। এর পরের যে জিকেটি বলবো সেটি হলো তোমাদের এখানে কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়। এখানে তোমাদের অপশান হলো 1793 চার্টার আইন। এছাড়া অপশান বি হলো 1813 চার্টার আইন। অপশান সি হলো 1833 চার্টার আইন। এছাড়া অপশান ডি হলো 1784 পিটের ভারত আইন। এর মধ্যে তোমরা যদি কেউ উত্তরটি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে এই উত্তরটি তোমরা বলে দেবে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিছু জিকে আমি প্রতিনিয়ত নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি তোমরা দেখে নেবে। এই জিকেগুলো তোমাদের সম্পূর্ণ তোমাদের যে পরীক্ষা বেসিক হয় সেগুলি তোমাদের এখানে কাজে লেগে যাবে। তোমরা এই ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখে নেবে। এরপরের যে জিকেটি বলবো তোমাদের সেই জিকেটি হলো কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণা প্রথম স্থাপিত হয়। এর যে অপশানগুলি হলো সেগুলি হলো অপশান এ হলো রাজা গোপালাচারী।
এছাড়া অপশান বি হলো শরৎ বসু, এছাড়া অপশান সি হলো মতিলাল নেহেরু, এছাড়া অপশান ডি হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। এই অপশানগুলির মধ্যে তোমরা যদি কেউ এই উত্তরটি পেরে থাকো তাহলে এই যে উত্তরটি তোমরা সঠিক এখানে বলে দেবে। এর পরের যে জিকেটি হলো সেটি হলো নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত। এর যে অপশান হলো ক্রান্তি, এছাড়া অপশান বি হলো আত্মশক্তি, এছাড়া অপশান সি হলো সারথি ও এছাড়া অপশান ডি হলো সন্ধ্যা। এর মধ্যে তোমরা যদি কেউ এর উত্তর পেয়ে থাকো তাহলে এখানে কমেন্টে বলে দেবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের কিছু জিকে উত্তর বলা হয়েছে, জিকে কোশ্চেন বলা হয়েছে, তোমরা এখানে দেখে তোমরা এর সঠিক উত্তর এখানে বলে দেবে। এর সঠিক উত্তর তোমরা যদি না বলে থাকো বা পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে বলে দেবে, আমি এই উত্তর তোমাদের সম্পূর্ণ বলে দেব। এর পরের যে জিকেটি হলো সেটি হলো ভারতের জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় হয়। এখানে তোমাদের যে অপশান হলো কলকাতা, অপশান বি হলো বোম্বে, এছাড়া অপশান সি হলো মাদ্রাস ও অপশান ডি হলো পুনে। তোমরা এর সঠিক উত্তরটি তোমরা এখানে বলে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।